যে কোনো একটা ছবি একটু ব্যবসা করলে এই যে বলে ফেলে যে এরকম বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড ভঙ্গ করে ফেলে। আমি জানি না তুফান সিনেমার ব্যবসা দেখে আরো ইলিয়াস কাঞ্চন কত কি বলবে। দেখেন তিনি এখানে তুফান সিনেমার ব্যবসা দেখে এবং তার সাথে বেদের মেয়ে জ্যোৎস্নাকে তুলনা করার কারণে তিনি এখানে বলতেছে যে কোন সিনেমা একটু ব্যবসা করলে সেটা বেদের মেয়ে জ্যোৎস্নার সাথে তুলনা করতে হবে, কারণ বেদের মেয়ে জ্যোৎস্নার নাকি বহুত রেকর্ড রয়েছে, যে জন্য তুফান সিনেমা বলেন প্রিয়তমা সিনেমা বলেন এগুলো তার সিনেমার কাছে কিছুই না। দেখেন আয়ের দিক দিয়ে প্রিয়তমা সিনেমা বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কিন্তু সেই আগেই ভেঙে দিয়েছে এবং তিনি এখন বলতেছে শুধু আয়ের দিক দিয়েও নয়, বেদের মেয়ে জ্যোৎস্নার বহুত রেকর্ড রয়েছে, যেমন হলে বসে কার নাকি বাচ্চা হয়ে গেছে এবং এই সিনেমা দেখার জন্য স্বামী স্ত্রীর মাঝে ডিভোর্স হয়ে গেছে, এগুলো নাকি শাকিব খানের সিনেমায় নাই। তাই এই সিনেমা তার বেদের মেয়ে জ্যোৎস্নার সিনেমার রেকর্ড কোনোদিনই ভাঙতে পারবে না। দেখেন এখানে তো দর্শকরা এটাও বলতে পারে যে শাকিব খানের প্রিয়তমা সিনেমা বলেন তুফান সিনেমা বলেন বাইরের দেশে অনেক দেশে এই সিনেমাটা রিলিজ হয়েছে, যেমন আমেরিকা বলেন আরো অন্যান্য দেশে রিলিজ হয়েছে, কিন্তু আপনার এই বেদের মেয়ে জ্যোৎস্না সিনেমা শুধু ইন্ডিয়াতে রিলিজ হয়েছিল এবং বাংলাদেশে রিলিজ হয়েছিল। এখন তো এটাও দর্শকরা বলতে পারে যে শাকিব খানের প্রিয়তমা সিনেমায় তো এই একটা রেকর্ড আছে, বড় বড় কান্ট্রিতে তার সিনেমা রিলিজ হয়েছে কিন্তু আপনার সিনেমা হয় নাই, এবং এটা যদি শাকিব খানের একটা রেকর্ড হয়ে থাকে তাহলে আপনার ওই রেকর্ডগুলো এই সিনেমার কাছে এই সময়ে এসে সেগুলো কিছুই না। আপনি মূলত তুফান সিনেমার সফলতা দেখে মূলত এই কথাগুলো বলতেছেন বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে যে এই সিনেমার রেকর্ড ভাঙতে হলে তার অনেকগুলো রেকর্ড আছে সেগুলো ভাঙতে হবে। দেখেন সেই যুগের কথা আর এই যুগের কথা মিলাইলে এখন হবে। আপনি বলতে পারতেন যে শাকিব খানের তুফান সিনেমা একটা রেকর্ড করতেছে, কারণ এই সিনেমা দেখার জন্য কিন্তু দর্শকরা হল ভাঙচুর করতেছে। আপনার বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ড কিন্তু এমন ছিল না। তো শাকিব খানের তুফান সিনেমাকে যদি আপনি বলতেন শাকিব খানের তুফান সিনেমা একটা আলাদাভাবে রেকর্ড করছে, কিন্তু দর্শকরা জানে যে বেদের মেয়ে জ্যোৎস্নার রেকর্ডটা কেমন ছিল, এই কথাটা বললে আসলে শাকিবিয়ানরা বলেন দর্শকরা বলেন আপনাকে তেমন কিছুই বলতো না, কিন্তু আপনি এই কথাগুলো বলে নিজেকে একটা ছোট মন মানসিকতার মানুষ হিসেবে পরিচয় করাই দিলেন দর্শকদের সামনে। তো ভাই ব্রাদার এই যে তুফান সিনেমার সফলতা দেখে যে ইলিয়াস কাঞ্চন বেশ কিছু ইন্টারভিউর মাধ্যমে শাকিব খানের এই তুফান সিনেমাকে ইঙ্গিত করে তার বেদের মেয়ে জ্যোৎস্নাকে অনেক উপরে রেখে দেয়, এই বিষয়ে আপনি কি বলবেন? অবশ্যই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দেবেন।